জনি প্লিজ, সবাই দেখতেছে। কেন ক্যাম্পাসে সবাই দেখতো? সুন্দর হয়েছে তো। এই মেয়ে, জি কি করছো এখানে? ভুল করছো তো। আর লিখছো কেন? এখানে যে হবে ব্যাপার না, চেঞ্জ করে দিচ্ছি। ছাড়ো। একটু কষ্ট হবে, দেখি। জনি না, জনি, জনি ছাড়ো। পাগলামি করতেছো কেন? দেখতেছো না তুমি? এইটা তোর কাছে এখন পাগলামি লাগতেছে? আর ক্যাম্পাসে যখন তোর জন্য 10টা ছেলেরে পিটাইছি তখন পাগলামি মনে হয় না? জনি! তোমার আমার মধ্যে কিন্তু কোনোদিন সিরিয়াস কিচ্ছু ছিল না। আমরা শুধু জাস্ট ফ্রেন্ডসই ছিলাম। জাস্ট ফ্রেন্ডস। জাস্ট ফ্রেন্ডস? জাস্ট ফ্রেন্ডের সাথে তুমি নূপুর, আত্মীয় স্বজন, রিলেশন, সোসাইটি, ট্রাস্ট মি, এগুলা কিচ্ছু না। ছাড়ো। তুমি আমাকে একবার বলো, আমি পুরা পৃথিবীর সাথে ফাইট করতে পারবো। নূপুর, আমি তোমার সাথে ফাইট করতে পারবো না। আমি না বলছিলাম তুমি কখনো আমার হাত ছাড়বা না। নূপুর প্লিজ, জনি, প্লিজ, জনি ছাড়ো। তুমি যাও প্লিজ, প্লিজ, আমি তোমাকে নিয়ে ছাড়ো, সবাই দেখতেছে। তুমি আমার সাথে জনি ছাড়ো। প্লিজ, আসো আসো। ছাড়ো। রবি, বিয়া বাড়িতে এসব কি হইতেছে? ভাইয়া! স্যার, স্যার প্লিজ একটা ফোন করতে দেবেন স্যার। স্যার, আব্বুকে একটা কল করতাম স্যার, প্লিজ স্যার। ওই বাপ টাপকে ফোন করেও কিছু হবে না, বললাম তো 2 দিন থাকো, 2 দিন পর এমনি তোমাকে ছেড়ে দেবো। স্যার, 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 স্যার প্লিজ স্যার, আপনি 2 দিন পরেই ছাড়েন স্যার। স্যার একটা কল করতে দেন প্লিজ। নাম্বার বলো। 018251856। প্রফেসর সাহেব? আসসালামু আলাইকুম প্রফেসর সাহেব। ওয়ালাইকুম সালাম। এসআই লিটন বলছিলাম। জি বলুন। আপনার ছেলে জনি আমাদের থানার লক আপে। ফোনটা লাউডে দেওয়া আছে, আপনি কথা বলেন। আব্বু, আব্বু, আমি আপনার কাছে কখনো কিচ্ছু চাই নাই আব্বু। প্লিজ আব্বু, আজকে আপনি আমার একটা হেল্প করেন প্লিজ। প্লিজ আব্বু। আব্বু নূপুরের বিয়ে দিয়ে দিচ্ছে ওরা, আপনি একটু যান ওর বিয়েটা আটকান প্লিজ আব্বু। প্লিজ আপনি একটু যান, একটু কথা বলেন। ইন্সপেক্টর সাহেব, জি আব্বু, জি প্রফেসর আমি সাহেব। জনি নামে কাউকে চিনি না। আপনি আমাকে ফার্দার ফোন দিয়ে বিরক্ত করবেন না। আব্বু, আব্বু, আব্বু। শুনলে তো উনি কি বললেন? আমি জনি নামে কাউকে চিনি না। আপনি আমাকে ফার্দার ফোন দিয়ে বিরক্ত করবেন না। তোমার আমার মধ্যে কিন্তু কোনোদিন সিরিয়াস কিচ্ছু ছিল না। আমরা শুধু জাস্ট ফ্রেন্ডসই ছিলাম। জাস্ট ফ্রেন্ডস। একটা মানুষের জীবন এইভাবে নষ্ট হয়ে গেল। নষ্ট হতো যদি না তার জীবনে পাখি আসতো। আপনারা কিভাবে এমন সিদ্ধান্ত নিলেন যার কারণে আপনাদের আদালতে আসতেই হলো? আমার কিচ্ছু করার ছিল না। আমার কাজ নেই করোনার পর থেকেই। দিনের পর দিন আমি ঋণের সাগরে ডুবে মরেছি ওদেরকে বাঁচাতেই।
আমিও তো মানুষ, আমার কথাটা একবার ভাবুন। তাহলে কি হবে আপনাদের বাচ্চার ভবিষ্যৎ? চারিদিকে একই ধ্বনি। বাহ যখন বাহ টাকা বাহ, হবে, চলে আসছে তখন দেখা আপনাদের যাবে। অতি প্রিয় আমি সুজন অভাব শাহ, থেকে সিনিয়র ক্রাইম রিপোর্টার ভাইরাল বিডি। আপনারা আপনাদের বাচ্চাটার কথা একবারও ভাবলেন না? আর ভাবতে পারিনি বলেই তো এখানে আসতে বাধ্য হয়েছি। একজন বাবা হিসেবে যে দায়িত্ব তা তো উনি পালন করেন না, ভরণ পোষণের টাকাটা পর্যন্ত দেন না, তাহলে আমি বাচ্চা পালবো কিভাবে? আপাতত অফ যাই। চুরি করব, ডাকাতি করব, আদালত বলুক আমার কোনো শাস্তি হবে না, তাহলে আমি তাই করব। এই জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার পক্ষে আর এই বাচ্চার ভরণ পোষণ টানা সম্ভব নয়। ধ্যাৎ! আপনারা স্যার আমার আপনি কথাটা তো বুঝতে জানেন চেষ্টা স্যার, করুন। আজকাল ভাইরাল নিউজ অলিতে গলিতে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আপনাকে তো স্যার সব নিউজ দেওয়া যাবে না, আপনাকে দিতে হবে কিভাবে পারফেক্ট বাচ্চার একটা খরচ নিউজ। চালাবো? আমাকেও তো বাঁচতে হবে। শুধু শুধু আমার উপর বাচ্চা চাপিয়ে দিলেই তো আর হবে না। এই নাও খেলো, আমার কাছে দাও মা। এই তো খুব ভালো। মা আসো মা, আমাকে অনেক দূর যাইতে হইব, মা আসো। এটা তুমি রাখো। ভাই আমার মেয়েটা দেখছেন এইটুকু ফর্সা করে? আসো আমার সাথে, আসো, আমি দেখতেছি। তোমার সাথে কি হয়? তুমি দেখে রাখতে পারো না? কি করছো সবকিছু তুমি? আমি দেখে রাখবো? তুমি তো হ্যাঁ? দেখবা, তোমার সাথেই তো ছিল। হ্যাঁ, আমি কিছু করি না, তুমিই তো সব করো। এখন চুপ করো। আসলে তুমি ঠিকই বলেছো। হ্যালো ব্রো, কি অবস্থা? কিসে কাহিনী কি? নতুন কেস ভাই, বাবা মা কেউ বাচ্চার দায়িত্ব নেবে না, কোর্টে এসেছে, এর মধ্যেই বাচ্চা উধাও। মানে বাচ্চা উধাও, হ্যাঁ উধাও, বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না? না খুঁজে পাওয়া যাচ্ছে না। দুঃখজনক। খুঁজে পাবে কি? স্যার অপেক্ষার দিন শেষ, এসে গেছে সুজন সার বাংলাদেশ। হট নিউজ স্যার, হারির খবর। এই যে আপা, ওঠেন ওঠেন, আসেন সবাই আসেন, ভিতরে সিট খালি আছে, ওঠেন ওঠেন ওঠেন। এই তোর মায়ে উঠছে, তুই উঠোস না কেন? ওঠ ভাই। কিরে তুই গাড়িতে নামস নাই? আর তোর মাই কই? উস্তাদ, কাম তো সারছে। গোপালের মুরত নাই, বিয়ে করছো কেন? মুরত, টাকা কি আমার কম ছিল? আজকের এই পরিস্থিতি হবে কে জানতো? বিয়ে করার সময় মনে ছিল না এটা? সব দিক দিয়ে আটকাই দিয়েছো তুমি আমাকে। উনি যেন চাকরি বাকরি করে একেবারে দুনিয়াদারি সব উল্টায় ফেলতো। এই তুই কাশি থামাবি? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বারবার দেখছো কি তুমি? আর কত কাশবি তুই? কাশতে কাশতে মরতে পারস না? ওঠ, ভাগ এখান থেকে, ঘুমানোর জায়গা পাস না।
আচ্ছা আপা, পাখি যে আদালত থেকে হারিয়ে গেল, ওর বাবা মাকে একবারও খোঁজার চেষ্টা করেনি? মেয়েকে খোঁজ করবে কখন? বাবা মা দুজনেই তো ব্যস্ত দুজনকে দোষারোপ করতে। আজকে তোমার জন্য আমার মেয়েটাকে আমি হারাই ফেললাম। আমাকে দোষ দিয়ে লাভ নাই, মেয়ে তোমার কাছে ছিল। আর তুমি তুমি নিজে কি করছো? নিজের টাকা নিজের কাজ, শুধু নিজের মেয়ের কথা ভাবছো কোনোদিন? বেশি বাজে কথা বলতেছো, একদম অনেক সহ্য করছি আমি। আমি সহ্য করি নাই। শেষ? সঙ্গীত সাধনা শেষ হয়েছে? আমারে চিনতে পারেননি না? না চেনারই কথা। সারাদিন ঝগড়ার মধ্যে থাকেন, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার সময় কই? আমি হচ্ছি সুজন শাহ, সিনিয়র ক্রাইম রিপোর্টার, ভাইরাল বিডি। কি সমস্যা আপনাদের? দুর্ভিক্ষ, মাটি পেটে চৌচির, চতুর্দিকে অভাব আর অভাব, বাচ্চা খুঁজে পাচ্ছেন না। সমাধান চান? আছে তো, সুজন শাহ। তাহলে আমাদের কি করতে হবে? আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দ্রুত আমার কাছে সেন্ড করেন।